আব্দুল ওয়াহাব কারবালার ময়দানে গিয়ে আওয়াজ দিতে লাগিল, বলে ওরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এসো রে এসো, কে মায়ের দুধ পান করেছিস, একবার আব্দুল ওয়াহাবের মোকাবিলাতে চলে এসো। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব বাবা ওই কারবালার ময়দানে বাবা ধিক্কার দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোককে ডাক দেয়। বেরাদার, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ওরে আমার সৈন্য বাহিনীরা, আব্দুল ওয়াহাব একাই আর আমরা 22,000 সৈন্য নিয়ে আব্দুল ওয়াহাবের ধিক্কার শুনবি রে। যা একজন গিয়ে আব্দুল ওয়াহাবের মাথা খানাকে চিপে নিয়ে চলে আসো। আল্লাহু আকবার। মেরাদার, আব্দুল ওয়াহাবের কাছে বাবা একজন এসে গেল, বলে আব্দুল ওয়াহাব কি করার জন্য এসেছ? বলে যুদ্ধ করার জন্য এসেছি। বেরাদার, আব্দুল ওয়াহাব বললে, ওরে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক, তুমি কি বিবাহ করেছ? যদি বিবাহ করো তাহলে বিবির কাছ থেকে তেলমোহর মাপ নিয়ে এসো। আল্লাহু আকবার। বেরাদার, বেরাদার আব্দুল ওয়াহাবকে বলল, তুমি যদি বাঁচতে চাও একবার মায়ের বুকে ফিরে যাও আর মায়ের কাছ থেকে দুধের দাবি খানা ক্ষমা নিয়ে এসো। আল্লাহু আকবার। বেরাদার, আমার আব্দুল ওয়াহাব বলেছিলেন, ওরে ইবনে জিয়াদের লোকেরা, শুনে নাও শুনে নাও, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার স্ত্রীর কাছ থেকে মোহরানার দাবি খানা ক্ষমা নিয়ে এসো, মাপ নিয়ে এসো, নচেত এক্ষুনি তোমাকে জমিনে সইয়া দিব। বাবা এমতো করে করে বাবা কথাবার্তা আলোচনা হইতেছে। এবারে বেরাদার আব্দুল ওয়াহাবকে বলে, তবে তরবারি খানা চালাও। বলে না না, আমরা নবী বংশের মানুষ, আমরা কখনো আগে তরবারি খানা চালাবো না। আমরা হোসেনি বংশের মানুষ, আমরা আলী খানদানের মানুষ, আমরা কেউকে আঘাত আগে করি না। আমরা যদি তাকে তার যদি দোষ পেয়ে যায় তাকে আমরা দুনিয়াতে বাঁচিয়ে রাখি না। বেরাদার, আব্দুল ওয়াহাব বললেন, তবে তুমি আগে তরবারি খানা চালাও। বেরাদার, আব্দুল ওয়াহাবের কথার অনুযায়ী বাবা এই দুই এক কথা হতে হতে ইবনে জিয়াদের লোক বাবা তরবারি খানা মেরে দিল। আল্লাহু আকবার। এবারে আব্দুল ওয়াহাব বাবা ঢাল নিয়ে যায়নি রে বাবা, বেরাদার পোশাক নিয়ে যায়নি, শুধু তরবারি খানা নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। এবারে আব্দুল ওয়াহাব বললে, এবারে মরার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। বেরাদার, আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন করে একটি তরবারি বাবা মারল রে বাবা, শট করে মারল। সুবহানাল্লাহ, তাকে জমিনে বাবা ফেলে দিল। কাটা মুরগির মতো ছটফট করতে লাগিল, দেহ আলাদা হয়ে গেল।
সৈন্য বাহিনীরা, যাও যাও আব্দুল ওয়াহাবের মাথা খানাকে কেটে নিয়ে এসো। বাবা এই মতো করে করে 40 জনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকদের মাথা খানাকে কেটে নিয়েছে। আব্দুল ওয়াহাবের সঙ্গে আর কেউ মোকাবিলাতে আসে না। আল্লাহু আকবার। বেরাদার আব্দুল ওয়াহাব বাবা চিৎকার করে বলে, ওরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক, এসো রে এসো, তাড়াতাড়ি করে এসো, আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবিলাতে এসো। বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য বাহিনীরা বাবা আর কেউ যেন আসে না। আব্দুল ওয়াহাব বাবা কিছুক্ষণ যেন বাবা রাস্তা দেখিল। এবারে আব্দুল ওয়াহাব বলল, এখানে টাইম খানাকে নষ্ট না করে যাই একবার আমার মায়ের চেহারাখানাকে দর্শন করে আসি, একবার আমার আম্মার চেহারাখানাকে চুম্বন দিয়ে আসি। আল্লাহু আকবার। নবী পাকের হাদিস আছে বাবা, যদি মা বাবা পিতা মাতার কদমে চেহারাখানা যদি বাবা একবার দেখা যায়, বাবা একটা মকবুল হজের সওয়াবখানা হয়ে যাবে। এই বলে আব্দুল ওয়াহাব বাবা সেখান থেকে কারবালার ময়দান থেকে আস্তে আস্তে বাবা বাড়ির দিকে আসতেছেন। আল্লাহু আকবার। এদিকে আব্দুল ওয়াহাবের মা বাবা দুই কানা হস্ত তুলে মুসাল্লার উপরে নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ গো আমার দরবারে কিছু দান করার ছিল না, তবে হ্যাঁ আমি একটাই আমার দিলের প্যারা, আমার সন্তান, আমার দিলের নক্ষত্র তারা, আকাশের তারাকে আমি কারবালার ময়দানে পাঠিয়েছি। আল্লাহ গো আমার বেটা যেন শহীদ হইয়া যায় আর আমি শহীদের মা হইতে পারি। আল্লাহু আকবার। এই বলে বলে যেন দোয়া করতেছিল। আল্লাহু আকবার। বেরাদার দোয়া করতেছিল। এই মুহূর্তে বাবা আব্দুল ওয়াহাব মা বলে পিছন দিক থেকে ডাক দিয়ে দিল, বলে মা। বেরাদার আব্দুল ওয়াহাবের মা বাবা ঘুরে দেখে, বলে ওরে বেটা রে, তুমি কি ভয়েতে কারবালার ময়দান থেকে ভেগে আসলি রে বেটা, পালিয়ে চলে আসলি? বলে মা গো আমি পালিয়ে আসিনি মা, আমি একের পরে এক 40 খানা লাশকে আমি জমিনে ফেলে দিয়েছি মা। আল্লাহু আকবার। 40 খানা লাশ যদি বাবা জমিনে পড়ে থাকে, আল্লাহু আকবার, কেমন ভয়ঙ্কর লাগবে। আল্লাহু আকবার। বেরাদার আব্দুল ওয়াহাব বললেন, মা গো আমি একটা জিনিস আমি আপনার কাছে চাইতাম। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব বলেছিলেন, মা আমি 40টাকে কাতাল করার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক আর আমার মোকাবিলাতে আসিল না, তাই আমি একবার নবী পাকের হাদিসে অনুযায়ী আমি আসলাম, যদি মায়ের কদমের তলে একটা চুমা দেওয়া যায়
সওয়াবখানা আমার হইয়া যাবে। বলে বেটা রে তুমি কি চাইছো রে বেটা? পানি চাইও না রে বেটা, পানি ছাড়া তুমি যা চাইবা তাই দিতে পারবো। আল্লাহু আকবার। বলে মা গো আমার হুলকুম কানা যেন শুকে গিয়েছে, হুলকুমে পানি নাই, যদি এক চুল্লু পানি দিতেন মা তবে আমি মা ফাতেমাতুজ জাহরার বেটা ইমাম হোসেনকে আমি কারবালাতে নামতে দিতাম না। আল্লাহু আকবার। বলে বেটা রে পানি চাইস না রে বেটা, পানি পানি করে আও না মোহাম্মদ দুনিয়া থেকে চলে গিয়েছে, আও না মোহাম্মদ শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে রে বেটা। পানি পানি করে হজরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে রে বেটা। পানি পানি করে আব্বাস শহীদ হয়ে গেছে রে বেটা, পানি দিতে পারবো না রে বেটা। আল্লাহু আকবার। হযরতে আব্দুল ওয়াহাব বাবা মায়ের একবার বুকে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার বলে বেটা রে পানি দিতে পারবো না। বেরাদার ওই আব্দুল ওয়াহাব বাবা এবারে বললেন যে আমার হোসেনের সঙ্গে একবার দেখা করে আসি। আল্লাহু আকবার। বেরাদার বলে হোসেন ভাই আমাকে যদি একটু পানি দিতেন তবে আমি আপনাকে কারবালার ময়দানে কোনো মতে যেতে দিতাম না। আল্লাহু আকবার। আমার হোসেন বলল ওরে আব্দুল ওয়াহাব শুনে নাও শুনে না, এই পানি পানি করে আও না মোহাম্মদ চলে গেছে, আলী আকবর চলে গেছে, এদিকে মোহাম্মদ ইব্রাহিম চলে গেছে, মুসলিম চলে গিয়েছে। তবে শুন রে আব্দুল ওয়াহাব যাও যাও তুমি কারবালার ময়দানে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আর কিছুক্ষণ পরে তুমি শাহাদাতের পানি পান করবে রে। আল্লাহু আকবার। আমার হোসেনের কথা অনুযায়ী বাবা এবারে আমার হোসেন বলল যাও যাও এবারে শেষবারের মতো তোমার মায়ের সঙ্গে একবার দেখা করে নাও, যদি পারো তবে তোমার মায়ের কদমে একটা চুমা দিয়ে দিও। আল্লাহু আকবার। মায়ের কাছে গেলেন, বলে মা এবারে শেষবারের মতো চলে যাব মা, একটা কথা বলতাম। বলে কিরে বেটা একটা কথা? বলে ওই যে 15 দিন আগে পরের মেয়েকে 3 কথার বাঁধনে আমি যে নিজে অর্ধাঙ্গিনী স্ত্রী বানিয়েছি মা, তবে আমি একটু দেখা করতে যেতাম। আল্লাহু আকবার। মা বললেন ওরে বেটা রে তাড়াতাড়ি করে তুমি কারবালার ময়দানে যাও রে বেটা, তবে যাবি বটে তবে ঘোড়ার উপর থেকে নিচে নামিও না, ঘোড়ার উপর থেকে
আওয়াজ দিল, ও আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, ও আমার সাহেবা, এসো গো এসো, আমি শেষবারের মতো এবারে আমি কারবালার ময়দানে আমি চলে যাব, আর দেখা হবে কি হবে না। আল্লাহু আকবার। বিবি সাহেবা বাবা আব্দুল ওয়াহাবের স্ত্রী বাবা এসে গেল। বেরাদার বলে, ও গো আমার স্ত্রী, আমি তো এবারে শেষবারের মতো চললাম, তোমার সঙ্গে জীবন যাপন করা হইল না। আল্লাহু আকবার। জীবন যাপন করতে পারলাম না, তবে আমাকে শেষবারের মতো তেলমোহর খানা মাফ করে দাও। আল্লাহু আকবার। কেমন বাবা আমার আব্দুল ওয়াহাবের স্ত্রী বললেন, ও আমার মাতার তাজ, ও আমার মাতার তাজ শুনো, ও গো আমার স্বামী শুনো, আমি তোমাকে ক্ষমা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত আমি নিজের কানে আমি না শুনেছি যে আব্দুল ওয়াহাব শহীদ হইয়া গিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি তেলমোহরের দাবি ক্ষমা করব না। আল্লাহু আকবার। আমাদের মতো বাবা যদি স্ত্রী থাকতো, তাহলে বাবা ঘোড়ার উপর থেকে নামিয়ে নিত, বলে যুদ্ধ করতে যেতে হবে না। ওই কেমন বাবা আব্দুল ওয়াহাবের স্ত্রী ছিল, বাবা বলে আমি শহীদের স্ত্রী হব, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রীদের কাতারে আমি দাঁড় হইব। স্বামী গো, তাড়াতাড়ি করে চলে যাও, যুদ্ধের ময়দানে নেমে যাও। আল্লাহু আকবার। এদিকে বাবা তার মায়ের চোখ দিয়ে টস টস করে জল পড়ে রে বাবা, তার স্ত্রীর চোখ দিয়ে জল টস টস করে পড়ে। আল্লাহু আকবার। এবারে আমার আব্দুল ওয়াহাব বাবা আবার ঘোড়ার উপরে চেপে কারবালার ময়দানে চলে গেলে। কারবালার ময়দানে চলে গেলেন। এবারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা মিটিং করেছে, বলে ওরে আমার সৈন্যবাহিনীরা শুনে নাও, আব্দুল ওয়াহাবের সঙ্গে একে পারা যাবে না, তবে এবারে যদি কারবালার ময়দানে নেমে যায়, তাহলে চতুর্দিক থেকে ঘেরে একেবারে তীর বর্ষণ করতে হবে। আল্লাহু আকবার। এবার আব্দুল ওয়াহাব বাবা কারবালার ময়দানে নেমে গিয়েছে রে বাবা। এবারে চতুর্দিক থেকে ঘেরে বাবা তীর বর্ষণ করতে লেগে গেল। আল্লাহু আকবার। আমার আব্দুল ওয়াহাব বাবা কত তীর টানবে রে বাবা, পেটে লাগলেও টেনে ফেলে দেয়, হাতের আগে টেনে ফেলে দেয়, মাথায় লাগে টেনে ফেলে দেয়, গলা লাগে টেনে ফেলে দেয়। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব বললেন, ওরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এটা আইনের খেলাপ করলি রে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন, আমরা আইনমান কিছু জানি না, আমরা আইনমান কিছু জানি না, আমরা হোসাইরি বংশকে মেরে আমরা নিজের কবজারে নিয়ে আসব। আল্লাহু আকবার। বেরাদার যুদ্ধ চালু হয়ে গেল। আব্দুল
আব্দুল ওয়াহাবের হাতে বাবা তরবারি ছিল রে বাবা, যেদিকে চালাই সেদিকে বাবা 4টা 5টা করে কাটে। আল্লাহু আকবার। কথাতে কথায় আছে বাবা, যদি মারতে হয় তাহলে মেয়ের খেতে হয় রে বাবা। আল্লাহু আকবার। এক দুরাচার পাপী একটা নিশানি করে আব্দুল ওয়াহাবের গায়ের দিকে বাবা নিশানি করে মেরেছে। ওই তীরটা বাবা ঘুরতে ঘুরতে পাক খেতে খেতে আব্দুল ওয়াহাবের চোখের কোণাতে লেগে গেল। বাবা আব্দুল ওয়াহাব বাবা বেহুশ হইয়া বাবা চোখের তলে আন্ধার হইয়া ঘোড়ার উপর থেকে পড়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাতে কথাই আছে বাবা, মেয়ের খেলে বাবা মারতে গেলে মেয়ের খেতে হয় রে বাবা। আমার আব্দুল ওয়াহাব বাবা ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। এবারে চতুর্দিক থেকে বাবা ওই 22,000 ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের শূন্য বাহিনীরা ঘেরে নিল। আল্লাহু আকবার। এক দুরাচার বাবা খোলামেলা তরবারি নিয়ে আব্দুল ওয়াহাবের